অকাল নদী বাঁধ ভাঙনে আতঙ্কে কাকদ্বীপের হরেন্দ্রনগরের নদী এলাকার বাসিন্দারা। গতকাল বিকালে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হরেন্দ্রনগর মন্দিরের ঘাটের কাছে গোবদিয়া নদীতে হুড়মুড়িয়ে ভেঙে গেল 250 ফুটের মতো নদীর বাঁধ। নদী বাঁধে এখনো বিরাট অংশ ফাটল নিয়ে আছে, যে কোনো সময় সেগুলো ভেঙে যাবে। গত বর্ষায় জরাজীর্ণ এই বাঁধ সংস্কার ঠিকভাবে হয়নি। রাতের এই ভাঙন ভাবিয়ে তুলেছে এলাকার মানুষদের। পুকুর গদা মাছ শাক গরু বাচ্চিলে কাই যাব, কি করব, এই তো অবস্থা আমাদের। আর তো আমাদের বাস্তু করার মতো জায়গা নেই, কিছু নেই, কাই যা রইব, কি করবো, বাবুরে দেখবে একটু। আপনার নাম? আমার নাম সন্ধ্যারানী পাল। এই তো হট করে ধসলে টেনেলে বলি দিয়ে রাতারাতি এখন কোনো করতে পারিনি। মা জল এমন জলমঙ্গ হয়েছে, কোনো গুছি দিয়েই পারিনি। আমরা ছেলে পুলেলে এখন অনেক কি করবো, গরু বাছুর টানাটানি করে আমার সেরে পালিছি। আইসে যখন দেখি তরঙ্গ, আমার ধান গাদা টাদা সমস্ত ভাগে জয় হয়েছে। এর আগে কি ফাটল হয়েছিল? না, কিছু হয়নি, হঠাৎ হয়েছে রাতারাতি। তারপরে পুকুরের মাছ আর হটে সমস্ত হাঁস মুরগি সব তো টেনে পালিছি। হঠাৎ হওয়ার জন্য কি করবো, এখন টাকা ছাকালে জীবন বাঁচার তরে আমার সেরে করার কিছু নেই। আপনার নাম? আমার নাম সুমিত্রা পাল। সুমিত্রা পাল। যে মাছ দিয়েছে ধান, লালকের গাছ, ধান মঞ্চ হয়, আর লাল গাছ আমার ঘর, আর ঘর 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 খেয়েছি, আর ঘর হাফটা ঘর কাই থাকবো আমি, এটা কাই থাকবো আমি, এটা কাই দেখা আমি করো কাই খাই একটু কাই দোকান যাওয়া মন দোকান দিচ্ছি, দোকান যাওয়া মন দোকান কাই হারে যাওয়া যাচ্ছি যাবো গাই আমি ঘরটা উঠিছে। তোমার নাম কি? আমার নাম শ্যামবেন পাল। নদী বা ধস কতটা ক্ষতিগ্রস্ত বা কি ঘটনা ঘটেছে আমাদের ঘুরে থাকার থেকে? ক্ষতি হয়েছে এই কয়েকটা পরিবার, তারপরে এই যে পুকুরে মাছ টাছ ছিল, তো এর আগে এইখানটাই স্লিপ করেছিল। তো স্লিপটা বর্ষাকালে ছিল, ওটা জুন জুলাই মাসে ছিল, তো জুলাই আগস্টে ছিল এইটা স্লিপটা। তো তখনই মেরামত করা হয়। তারপরে আবার এই সময়টা হঠাৎ যেভাবে স্লিপটা নেমে যাওয়ার পরে একদম নদী পার সময় টেনে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা বিধায়ক সাহেবকে ফোন করি, বিধায়ক সাহেব ইরিগেশন ডিপার্টমেন্টকে ফোন করে সঙ্গে সঙ্গে ত্বরান্বিতভাবে গতদিনকার বিডিও সাহেবও এসেছিলেন। বিধায়ক সাহেব ওখানে খুব তৎপরতার সঙ্গে সব অফিসারকে পাঠিয়ে এক্ষুনি আমাদের এইচডিও সাহেবও এসেছেন। কাজ চলছে। কাল রাত্রে এখানকার পাড়ার সমস্ত শ্রমিকদের দিয়ে আমরা যতটা পেরেছি মোটামুটি জলটাকে রোধ করার মতন করেছি। এখন আমাদের সহসা সরকার বাহাদুরের কাছে একটাই আবেদন থাকবে যে নদী ভাঙন রোধটা করতে হবে। যে ওই নদীটাকে কীভাবে মানে যে খেয়ে আসছে, স্লিপ করে আসছে, ওইখানে স্রোতটাকে আটকিয়ে কীভাবে নদী ভাঙনটাকে রোধ করা যায়, তার জন্য আমি সরকার বাহাদুরের কাছে আমাদের এই এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে এবং এই যে ভাঙন যাতে রোধ হয় তার জন্য আমি আবেদন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম তুষারকান্তি পাল। যে নদীবাঁধ আজকে দীর্ঘদিন থেকে ডিস্টার্ব হয়ে পড়ে আছে। নদীবাঁধে সারানোর কোনো মেরামতের কোনো ব্যবস্থা ছিল না। আর এটা এই কোটাল এসে গেছে, কোটালের পক্ষ থেকে এখানটায় হঠাৎ করেই বাঁধটা ধস নিয়েছে। গতদিনকার ধস নিয়েছে, আর তারপরে ছিল আজকে ভোর 5টার সময় পুরোটা টেনে নিয়ে চলে গেছে। বহুত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে। এখানটা যারা আছে তাদের তো ঘরবাড়ি আর এক্সট্রা নাই যে কোথাও থাকবে গিয়ে। আর এতে যে কীভাবে বাঁধটাকে মেরামত করা যায় বা এখানে বহুত মানুষের বসবাস, তাহলে পরে যদি না বাঁধা যায় তাহলে খুব ক্ষয়ক্ষতির পরিমাণ হবে। সামনে বাজারও আছে, বাজারটাও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর পরিমাণের হবে। এখন বর্তমান কোনো আধিকারিক দল আসছে না। এখন খবর পেয়েছি কালকে এসেছিল আমাদের অঞ্চল অফিস থেকে, আমাদের প্রধান সাহেব এসেছিলেন এবং সভাপতি এসেছিলেন পঞ্চায়েত সমিতি, দেখে গেছে। এখন পর্যন্ত কোনো সুরাহ হয়নি। লোকজন কাজ করছে। লোকজন কাজ করলে কী হবে, এখানে বস্তা দিলে তো আর বস্তা থাকবে না, নতুন করে কিছু ব্যবস্থা নিতে হবে। এখন পরিকল্পনা কোনো কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এখন যে জোয়ার উঠছে, জোয়ার উঠে যাওয়ার পরে যে ভাটা ধরবে
আরও বৃহৎ আকার ধারণ করবে এই নদী বাঁধ। এটা নদীটার নাম হচ্ছে গোগুদে নদী। সেই নদীতে এরকমভাবে ভাঙ আরও আছে। আপনার নাম? অনেক। আমার নাম হরেন কামিলা।